ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাখুনুল্লাহা ওয়ার রাসূল ওয়া তাকুনু আমানাতিকুম ওয়া আনতুম তা'লামুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে ঈমানদারেরা, লা তাখুনুল্লাহা ওয়ার রাসূলা, তোমরা আল্লাহ এবং তার রাসূলের সাথে খেয়ানত করিও না। তোমরা আল্লাহ এবং তার রাসূলের সাথে কি করিও না? খেয়ানত করিও না। ওয়া তাকুনু আমানাতিকুম, এবং তোমাদের উপরে যে আমানত দেওয়া হয়েছে সেই আমানতের তোমরা খেয়ানত করিও না। এখন আমাদেরকে আল্লাহ পাক কি আমানত দিলেন, চলেন আমরা সেদিকে একটু পর্যবেক্ষণ করি। রব্বুল আলামিন আমাদেরকে যে আমানত দিলেন, আমাদের এই সম্পূর্ণ দেহটা আমাদের নিকট আল্লাহ পাক আমানত দিয়েছেন। আমার এই দেহের মধ্যে যা কিছু আছে সকল কিছু আমার নিকট আল্লাহ পাক আমানত রাখছেন। কি রাখছেন? আমানত। আমাদের এই দেহ কার? আল্লাহ। আমার দেহের মধ্যে হাতকে দিলেন, কথা কি বোঝা যায় না? এই হাতটা আপনার আব্বা হুজুরে বানাই দিছে, ঠিক না? তো কথা কন না কিল্লাই, আমাদেরকে হাতকে দিলেন, আমাদের পা দিছেন কে? আমাদের চোখ দিলেন কে? কান দিলেন কে? এই দেহটা যে সাজাইলেন কে? না, আমি জন্মের আগে আল্লাহর কাছে কোনোদিন বলি নাই, আল্লাহ আমার দুটা হাত দিও, আমার দুটা পা দিও, আমার দুটা কান দিও, দুটা চোখ দিও, নাক দিও, মুখ দিও, কথা বলা শক্তি দিও, কিচ্ছু আল্লাহর কাছে বলি নাই। আল্লাহ রাব্বুল আলামিন নিজ দায়িত্বে আমাদের নিকট এগুলা সব আমানত রাখছেন। আল্লাহ পাক সব আমাদের নিকট আমানত রাখছেন। আমার দেহের মধ্যে এই হাত আল্লাহর পক্ষ থেকে আমানত। এই হাতকে যেই কাজের জন্য আল্লাহ পাক বানাইছেন, এই কাজের জন্য ব্যবহার করাটাই আমানত রক্ষিতা। ওই কাজ ব্যতীত এই হাত দ্বারা যদি অন্য কোনো কাজ করি, এই হাতের প্রতি আপনি আমানতের খেয়ানত করেছেন। আর ইতিপূর্বে আমরা জেনেছি আমানতের খেয়ানত মুমিন করে না, মুনাফিক করে। আমানতের খেয়ানত মুমিন করে না, মুশরিক করে। এই হাত দ্বারা আপনাকে আল্লাহ নির্দেশ দিয়েছেন, বান্দা তুমি এই হাত দিয়ে হালাল কাজ করবা। আর তুমি যদি হাত দিয়ে সুদের লেনদেন করো, তুমি তোমার হাতের প্রতি খেয়ানত করেছো। তুমি যদি হাত দিয়ে ঘুষের লেনদেন করো, তুমি হাতের প্রতি খেয়ানত করেছো। তুমি যদি এই হাত দিয়ে মিথ্যা দলিল লেখো, তুমি হাতের প্রতি খেয়ানত করেছো। এই চোখ আল্লাহ পাক তোমাকে দিয়েছেন হালাল জিনিস দেখার জন্য। তুমি যদি এই হাতের চোখ দিয়ে হারাম জিনিস দেখো, তুমি এই চোখের প্রতি খেয়ানত করেছো। এই চোখ আল্লাহ তোমার নিকট আমানত রেখেছিল। এই কান আল্লাহ তোমাকে আমানত হিসেবে দিয়েছেন। তুমি যদি এই কান দিয়ে গান শোনো, পরকিয়া করো, মানুষের খারাপ গীবত শেখায়ত শোনো, তুমি তোমার এই কানের প্রতি খেয়ানত করেছো। আল্লাহ তোমাকে কান এই জন্য দেয় নাই। তোমার এই জবান আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন সত্য কথা বলার জন্য। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুলু কাওলান সাদীদা, আল্লাহকে ভয় করো, কথা বলবা সত্য কথাটা বলো, সিধা সাদা কথা বলো, মিথ্যার আশ্রয় নিও না। তুমি যদি সত্য কথা বলো, আল্লাহর পক্ষে তোমার জবান কাজ করে, এই জবানের প্রতি আপনি আমানতদারিতা রক্ষা করলেন। আর যদি জবান দিয়ে মিথ্যা কথা বলেন, তাগুতের পক্ষে স্লোগান দেন, এই জবানের প্রতি আপনি খেয়ানত করেছেন। আপনি ইতিপূর্বে শুনেছেন মুমিন কখনো খেয়ানত করে না, খেয়ানত করে মুনাফিক, খেয়ানত করে মুশরিক। আমাদের দেহ আল্লাহর পক্ষ থেকে আমাদের নিকট আমানত। এই আমানতের খেয়ানত যেন না হয়। প্রিয় ভাই আমার, এই দেহটা আল্লাহ পাক আপনার নিকট আমানত রাখছেন। আপনি ভাবতেছেন এই হাতটা আপনার, এই চোখ আপনার, না, এগুলো কিচ্ছু আপনার না, এগুলো সব আল্লাহ। আল্লাহ পাক আপনার দেহটা, এই রূহটাকে চালানোর জন্য এগুলা দিচ্ছেন মাত্র। এই দেহটা আল্লাহ পাক সাজিয়ে দিয়েছেন আমাদেরকে। দেহের সব অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহ পাক আমাদের নিকট আমানত রেখেছেন। রব্বুল আলামিন এই প্রত্যেকটা আমানতের হিসাব নেবেন। রব্বুল আলামিন ধরবেন, বান্দা তোমাকে তো আমি চক্ষু দিয়েছিলাম হালাল জিনিস দেখার জন্য, তুমি যে উলঙ্গ ছবি দেখলা। বান্দা তোমাকে তো আমি চক্ষু দিয়েছিলাম কোরআন দেখে দেখে পড়ার জন্য, তুমি যে বেগানা নারীর দিকে তাকাইলা। আল্লাহ রাব্বুল আলামিন চোখের হিসাব নেবেন, কানের হিসাব নেবেন, হাতের হিসাব নেবেন, পায়ের হিসাব নেবেন। আল্লাহ পাক তোমার হাতের হিসাবটা নেবেন। বান্দা তোমাকে বলছিলাম এই হাত দিয়ে তুমি হালাল কাজ করবা, তুমি যে হাত দিয়ে জুয়া খেললা, তুমি যে হাত দিয়ে জুয়া খেললা, তুমি যে আমানতের খেয়ানত করলা, জবাব কি দিবা বলেন? জবাব দেওয়ার মতন কোনো ক্ষমতা আমাদের আছে? আমরা সব বুঝি। আপনি দেখেন না, এগুলো কিচ্ছু আপনার না। একজন মানুষ যখন মারা যায়, তার দেহের হাতের জায়গায় হাত থাকে, পায়ের জায়গায় পা থাকে, চোখের জায়গায় চোখ,
শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের জায়গায় সব ঠিক আছে, কিন্তু আপনি যদি গিয়ে ডাকেন, বাবা ও বাবা ওঠেন না, বাবা শোনে না। বাবা শোনে আপনার কথা? কেন শোনে না? আপনার বাবার সব আছে, দেহটা আছে। যে কেউই যদি জিজ্ঞেস করে কেডারে, এটা আমার আব্বা, তোর আব্বার ডাক দিচ্ছ, আব্বার ডাকে আব্বা ওঠে না। আব্বার দেহ থেকে কি জিনিস চলে গেল? তাহলে বোঝা গেল যে জিনিসটা আমার ছিল সেটা আমার রূহ, সেটাও তো আল্লাহ দিয়েছেন। আর এই রূহটাকে পরিচালনা করার জন্য যা দরকার, ইতর দেহ, হাত পা অঙ্গ প্রত্যঙ্গ, এগুলো আল্লাহ পাক আমার নিকট আমানত রেখেছেন। আমরা যদি আমানতের খেয়ানত না করি, প্রিয় ভাই আমার, একটু চিন্তা ভাবনা করে যেন আমরা পা ফেলি। মালিক আমাদেরকে আমানত হিসেবে অঙ্গ প্রত্যঙ্গ দিয়েছেন, আমরা যেন আমানতের খেয়ানত না করি। এবার এই আমানতদারিতে আল্লাহ রসুলের একটা আদর্শ আপনারা শুনলে আশ্চর্য হয়ে যাবেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে মানুষের নিকট নবুয়তি প্রকাশ পেয়েছিল 40 বছর বয়স। এর আগে দুনিয়ার মানুষেরা জানতো না এই লোকটা যে আল্লাহ নবী হবে। কিন্তু আল্লাহর দপ্তরে আল্লাহ রসুল নবী আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সৃষ্টির পূর্বে। আল্লাহু আকবার। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 40 বছরের আগ পর্যন্ত আরবের কাফের মুশরিকদের সাথে ওঠা বসা চলাফেরা। যেই সময়টা বাপ ছেলেকে বিশ্বাস করে না, ভাই ভাইকে বিশ্বাস করে না, স্বামী স্ত্রীকে বিশ্বাস করে না, মা সন্তানকে বিশ্বাস করে না, জোর যার মূল্যক তার, যার লাঠির জোর বেশি তার ক্ষমতা বেশি, এমন অবস্থা যখন ছিল, এমন সময়েও আরবের কাফের মুশরিকেরা তাদের মূল্যবান সম্পদগুলো আল্লাহ রসুলের নিকট আমানত রাখতেন। আল্লাহু আকবার। আমাদের নবীর নিকট আমানত রাখতেন। চিন্তা ভাবনা করে দেখেন, আমরা সেই নবীর উম্মত। আল্লাহু আকবার। আরবের কাফের মুশরিকেরা নবীর নিকট তাদের মূল্যবান সম্পদ জমা রাখতে আমানত। নবী যখন তাদের নিকট নবুয়তি প্রকাশ করলেন, তাদেরকে এক আল্লাহর দিকে আহ্বান করলেন, তারা নবীর নিকট ঈমান গ্রহণ করে না, এরপরেও তাদের সম্পদ আল্লাহর রসুলের নিকট আমানত রাখে। আল্লাহু আকবার। চিন্তা ভাবনা করছেন, এমন একটা অপদার্থ সমাজের মধ্যে আল্লাহ রসুলকে তারা বিশ্বস্ত একটা ব্যাংকের মতো মানছে। আজ আমাদের দেশের দিকে তাকান, ব্যাংকগুলোর দিকে, আমাদের টাকা আমানত আসেনি ঠিক মতো, সময় মতো গেলে টাকা পাননি। আজ থেকে কিছুদিন আগে আমার মতন গরিব একজন মানুষ 1000 টাকা এটিএম এ তো তুলতাম গেছি, পাই নাই, বলছে ব্যাংকে টাকা নাই। মানে সময় মতো আমানত আমার কাছে পৌঁছে দিতে পারে নাই তারা ব্যাংকওয়ালারা, অথচ মাসে মাসে বছর শেষে আমার টাকা থেকে তারা একটা ভাতা কাটিয়ে নেয়। আল্লাহ রসুলের নিকট তারা যে সম্পদ জমা রাখছে, বিনিময়ে একটা টাকাও আল্লাহ রসুল গ্রহণ করেন নাই। এমনকি যেই সম্পদটা যেভাবে জমা দিচ্ছেন, সেই সম্পদটা সেইভাবেই তার হাতে ফেরত দিচ্ছেন, সেটা আমাদের রসুল, সেই নবীর উম্মত আমরা। আপনি একটু পর্যবেক্ষণ করেন আমানতদারিতা। আল্লাহ রসুল আমানতের ব্যাপারে কত সোচ্চার ছিলেন। রসুল যখন মক্কা ছেড়ে মদিনায় হিজরত করতেছেন, আরবের কাফেররা যখন আল্লাহ রসুলকে মেরে ফেলার ষড়যন্ত্র করলো, আল্লাহর নির্দেশে আল্লাহ রসুল হিজরতের জন্য বের হবেন। এখন আল্লাহ রসুল যদি আমানতগুলো তাদের হাতে হাতে পৌঁছে দেন, তখন তারা টের পেয়ে যাবে আল্লাহ রসুল হয়তো চলে যাবে। এই জন্য আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দায়িত্ব দিলেন, আলী তুমি আমার বিছানার মধ্যে শুয়ে থাকো, আমি চলে যাই। এই আমানতগুলো, এই আমানত অমুকের, এটা অমুকের, এটা অমুকের, তুমি সুষমভাবে আমানতগুলো তাদের হাতে পৌঁছে দিও। আল্লাহু আকবার। এমন পরিস্থিতিতেও আল্লাহ রসুল আমানতের খেয়ানত করেন নাই, আমানতের ব্যাপারে বিন্দু পরিমাণ অনীহা প্রকাশ করেন নাই। সেই আমানতের গুণ আল্লাহ রসুলের আমরা অর্জন করার দরকার আছে না নাই?